এইবারে ভিউটা ভালো আসছে কারণ ভিজিবিলিটিটা ভালো। এই তো বরফে চলে এসেছি, ওপারে বরফ আমাদের থেকে নিচে। এই তো সবাই আছে, এই ভিউটা সবাইকে নিয়ে নিয়ে নি। এই যে সবাই ভিডিওতে আসছে। এই যে আমি আর বউ চলে এলাম। আজকে সোনমার্গের উদ্দেশ্যে যাব। শ্রীনগর থেকে যাব, যেতে ওই 2 ঘন্টা মতো লাগবে, বেশি লাগবে না। সোনমার্গ হচ্ছে জজিলা পাস দিয়ে যেতে হয়, জজিলা পাস। এবার সোনমার্গ থেকে একটু গেলে 0 পয়েন্ট। ভাবছি বাইক ভাড়া নিয়ে লাদাখ চলে যাব, যদি আমার সময় নেই তাই যেতে পারবো না। তারপরে আবার যাত্রাপথ দেখাবো। আর বিয়ের পরে প্রথম গ্রুপ ট্যুর করছি। এই যে ট্রাভেলারে সবাই আছে, দুটো ট্রাভেলার, ওপার আরেকটা ট্রাভেলার আছে, সেটাতেও বাকি সবাই আছে। দেখুন, যাত্রাপথে দেখা যাচ্ছে ডাল লেকের অপর এক প্রান্ত, আর রাস্তা দিয়ে সারাক্ষণ যাতায়াত করছে আর্মি কনভয়। দেখুন, যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছে ঝিলম নদী, আর একটু পরেই আপনাদের সঙ্গে দেখা করাবো সিন্ধ নদীর। কেন এই তো মা বাবা সব কাশ্মীরে এসছে। আরে ভিডিও হচ্ছে, তুমি তাকাও, কিছু মুখ টুক করতে হবে না। হ্যাঁ, এই তো দিদি আছে, এই দেখলেই পালায়। আমার টিম আছে, আমার মেয়ে আছে। সোনমার্গে যাওয়ার পথে মাছ পথে এই জায়গাটা একটু চাটা খাচ্ছি। না, আপেল কোথায়? আপেল দেও ওইখানে, আরো পরে পাবে, আপেল বাগানে করবে। এখানে ছবি দেখেছি। আমরা যেতে যেতে রাস্তায় একটা ধাবা দেখে দাঁড়ালাম। ওখানে আমরা চা বিস্কুট একটু ফ্রেশ হওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম। তো ওখানে দেখলাম সুন্দর প্রকৃতি, খেতে চাষ হয়েছে, কোথাও আপেল বাগান, কোথাও আবার রয়েছে আখরোটের গাছ, কিংবা কোথাও কেশরের গাছ। যতই আমরা সোনমার্গের দিকে পৌঁছচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পর্বত রয়েছে বরফে আবৃত, ওপরে রয়েছে শীতকাল পর্বতের, আর পর্বতের নিচে গাছে হলুদ পাতা, ওখানে রয়েছে শরৎকাল। এই একই জায়গাতে 2টি ঋতু দেখতে গেলে আপনাকে কিন্তু কাশ্মীর যেতেই হবে। সোনমার্গের উচ্চতা প্রায় 9000 ফুট, আর এর পাশ দিয়েই বয়ে চলেছে সিন্ধ নদী। এই সোনমার্গ পুরো ঘাসে আবৃত, যার কারণে এর নাম হয়েছে সোনমার্গ। মার্গ শব্দের অর্থ হলো ঘাসে আবৃত পাহাড়। দেখুন, আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনমার্গে। এখানে প্রচুর ঘোড়া রয়েছে, আর এই ঘোড়ার চালক রয়েছে, তারা কিন্তু ঘোড়ায় করে আপনি যেখানে যেতে চাইবেন সেখানে যেতেই পারেন। আর সোনমার্গের সৌন্দর্য ছিল অপরূপ সৌন্দর্য। এখানে যে নদীটা ছিল, জলটা কি অপরূপ সুন্দর, আপনারা দেখুন। তো আমরা এখানে এসে কিছুটা সময় কাটিয়েছিলাম, আর কিছু ফটো ভিডিও তুলেছিলাম। তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম জজিলা পাসের উদ্দেশ্যে। সোনমার্গের জজিলা পাস 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটা অবিকল সুইজারল্যান্ডের মতো সুন্দর। কাশ্মীরের একটা বাজে দিক হলো, আপনি যে মেন টুরিস্ট স্পটে পৌঁছবেন, ওখানে গিয়ে লোকাল সাইট সিনের জন্য আপনাকে কিন্তু আবার অন্য গাড়ি ভাড়া করতে হবে, যেটা কিন্তু অন্য কোনো জায়গাতে এরকম হয় না। নর্মালি যেটা হয়, আমরা যেই গাড়িতেই বেরোই ওই গাড়িতে করেই কিন্তু পুরো সাইট সিন করেই ফিরি।
জজিলা পাস 0 পয়েন্টের উচ্চতা অনেকটা বেশি হয় এখানে কিন্তু দেখুন গাছপালা অনেকটাই কম, আর এখানে অক্সিজেনের পরিমাণটাও অনেক কম, আর রাস্তাটা কেমন খাড়াই দেখুন। এখন চলে এসেছি আমরা 0 পয়েন্টে। তো আমাদের খাবার তৈরি করে আনা হয়েছে অলরেডি। গ্রুপে আমরা যেরকম থাকি তো লাঞ্চটা করেই আনে। এই যে সবাই লাঞ্চ করবে এখন, ওই থালায় করে টিফিন করে মানে টিফিনের মতো করে দিয়ে দিচ্ছি, ওই থালায় করে নিয়ে নেবো। আর এই যে এখানে ভিউটা দেখুন। আমরা জানি এখানে একদমই নিচে বরফ পাবো, বাট পাচ্ছি না। বরফ পেতে হলে একটু উপরে যেতে হবে। মটন কালকে ছিল, আজকে তুমি দেখাও মটন বিরিয়ানি, লোক দেখতে পাবে। আপনারা কাশ্মীর গিয়ে যদি শরৎকালে বরফ নিয়ে খেলা করতে চান তাহলে আপনাদের অবশ্যই সোনমার্গের জজিলা পাসের 0 পয়েন্টে যেতেই হবে। আপনারা প্রথম সোনমার্গ পৌঁছবেন, ওখান থেকে আবার গাড়ি নিয়ে পৌঁছে যাবেন জজিলা পাসে। তো আমরা পুরো রাস্তা দেখে গেছি যে পর্বত বরফে আবৃত আছে। হচ্ছে আমাদের গাইড উপরে গাইডকে থাকা গাইড সবসময় আগে থাকে, তার দড়ি লাগে না, আমাদের জন্য দড়ি বানাও। আর ফাইনালি এই 0 পয়েন্টে গিয়ে আমরা বরফ পেয়ে পুরো আত্মহারা হয়ে গিয়েছিলাম, তাই বরফ নিয়ে একটু খুনসুটি করছিলাম সবাই। জজিলা পাসের পাশাপাশি একটি ভিউ পয়েন্ট রয়েছে যেখানে বয়ে চলেছে নদী আর ওপর থেকে বয়ে আসছে ঝর্ণা।